ইস্তেগফারের অবিশ্বাস্য এক আমলের কথা বলবো। আমি এতটুকুন আপনাকে বলবো, ইনশাআল্লাহ গ্যারেন্টি দিয়ে, বাড়ি গাড়ি স্বপ্ন পূরণ সব হবে। দারিদ্রতা অভাবের জন্য এই আমল একবার করে দেখুন, কিন্তু নিয়মিত করতে হবে। তো প্রিয় ভাই, 100% এটি জাদুর মতো কাজ করবে। কখন কতবার কিভাবে পড়বেন আমি আপনাকে বলবো। যে যারা খুব অভাবে আছেন, পরিশ্রম মেহনত করছেন, তবু কিন্তু অভাব যায় না। অনেকেই আছে যে পরিশ্রমও করেন, কিন্তু মেহনতও করেন, মেহনত পরিশ্রম করেও কিন্তু আপনার অভাব দূর হয় না, দারিদ্রতা দূর হয় না। তো এতটুকুন বলবো আমি যে ইস্তেগফার করতে গেলে কি হয়। তো প্রতিদিন সকালে সন্ধ্যাতে সৈয়দুল ইস্তেগফার একবার করে পড়বেন। তারপরে ফজরের নামাজের পরে আপনি যে ইস্তেগফার পাঠ করবেন, যে কোনো পাঠ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইগুলি পাঠ করেছিলেন। কি আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তবে একটা হাদিস আপনাকে প্রথমে শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এর বিবরণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, মহান আল্লাহ সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তায় মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ শরীফ 1518, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3819, মুস্তাদরাকে হাকিম 4 খণ্ড 291, হাদিস নাম্বার 7677। তো কোন ইস্তেগফার? আমি দুটি বললাম, যে কোনো একটি করবেন নিয়মিত, 100 বার বা 200 বার বা যতবার পারবেন। তো কম করে 70 বার নিয়মিত পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ হলো, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। তো প্রিয় ভাই, পরিশ্রম আপনি ছাড়বেন না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। আশা যদি না থাকে তাহলে কি হবে? কিন্তু আশাটা যেন নেক, উদ্দেশ্য যেন নেক, লক্ষ্য যেন সঠিক হয়, পরিশ্রম মেহনত করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আপনি চেষ্টা, আপনার পরিশ্রম যেরকম হবে, ফল সেরকমই পাবেন। তো কোনো সময় বেকার না বসে গুনগুন করে ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আর সময়কে তো কাজে লাগাবেনই। তো একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।